আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভিডিওটা দেখছেন সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান করছি। আমি রুমান আহমদ চৌধুরী। আমার পেজ যারা আমার ভিডিও দেখেন, আমি এই মুহূর্তে একটা দোকান ভিজিট করার জন্য একটা দোকানের ভিতরে আসছি। এই যে আমার ভাই দোকানটা পরিচালনা করেন, আমাদের সকলেই পরিচিত সিরাজুল ইসলাম জীবন ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার দোকানটা যদি আমি ভিজিট করি আপনার কোনো অসুবিধা আছে? না, অবশ্যই না। যে আমি একটু দেখতে চাই ভাইজানের দোকানের মধ্যে ইসরায়েলি পণ্য আছে কিনা। বর্তমানে ইসরায়েলি পণ্য যেসব দোকানে পাওয়া যায় বা বিভিন্ন শোরুম ভাঙচুর এবং লুট করা হচ্ছে, এগুলো কোনো প্রতিবাদ না। আমি সুন্দরভাবে বাইরের দোকানটা আমি একটু ভিজিট করব এবং দেখবো ইসরায়েলি পণ্য আছে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভিডিওটা দেখছেন সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান করছি। আমি রুমান আহমদ চৌধুরী। আমার পেজ যারা আমার ভিডিও দেখেন, আমি এই মুহূর্তে একটা দোকান ভিজিট করার জন্য একটা দোকানের ভিতরে আসছি। এই যে আমার ভাই দোকানটা পরিচালনা করেন, আমাদের সকলেই পরিচিত সিরাজুল ইসলাম জীবন ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার দোকানটা যদি আমি ভিজিট করি আপনার কোনো অসুবিধা আছে? না, অবশ্যই না। যে আমি একটু দেখতে চাই ভাইজানের দোকানের মধ্যে ইসরায়েলি পণ্য আছে কিনা। বর্তমানে ইসরায়েলি পণ্য যেসব দোকানে পাওয়া যায় বা বিভিন্ন শোরুম ভাঙচুর এবং লুট করা হচ্ছে, এগুলো কোনো প্রতিবাদ না। আমি সুন্দরভাবে বাইরের দোকানটা আমি একটু ভিজিট করব এবং দেখবো ইসরায়েলি পণ্য আছে কিনা, যেন ইসরায়েলি পণ্য না রাখে। কারণ ইসরায়েলের পণ্য বিক্রয়ের মাধ্যমে অর্থ চলে যায় ইসরায়েলে, আর এই অর্থ ব্যয় করে আমাদের মুসলমান ভাই বোনদেরকে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে। এই জন্য আমি বাইরের ফিরিসটা একটু দেখবো। কোনো সমস্যা না তো ভাই? না, না, কোনো সমস্যা নেই। আমি একটু দেখি, আসলে আমি জানি না, মানে হঠাৎ আমি চলে আসছি, ভাইও জানে না। আমি একটু দেখতে চাই ভাই ফিরে যে আসে কিনা। যদি তাকে আমি অবশ্যই ভাইকে বোঝাবো। এখানে যে স্পিড আছে, স্পিড তো বাংলাদেশের পণ্য। এরপরে পাওয়ার দেখতে পাচ্ছি, বা বাংলাদেশি পণ্য, ফ্রেশ পানি। এখানে আলহামদুলিল্লাহ আশা করছি কিচ্ছু দেখা যাচ্ছে না, কোকোকোলা পেপসি বা এরকম কিচ্ছু দেখা যাচ্ছে না, আলহামদুলিল্লাহ। এরপরে ফ্রিজ ছাড়া দোকানের মধ্যে এইদিকে দেখা একটু, এইদিকে যা আছে দেখছি না তেমন ইসরায়েলি পণ্য আছে করে, বা সাবানের মধ্যে যেগুলো আছে বাংলাদেশি পণ্যই দেখতে পাচ্ছি। মেরিল বা কসমেটিক যা আছে এগুলোর মধ্যেও আলহামদুলিল্লাহ তেমন কিছু নাই, আমার চোখে পড়ে নাই, আলহামদুলিল্লাহ। এদিকে যাও একটু। এখন আমরা আসলে আমাদের দেশে, আমি এই ভাইজানকে আহ্বান করব এবং অনুরোধ করব, যেহেতু তেমন কিছুই পাইলাম না, আমার চোখে পড়ে নাই, বিশেষ করে ঠান্ডা জনিত যত জিনিস আছে এর মধ্যে কিছুই নাই।